আজকে মা বানিয়েছে নিরামিষ মুগ ডালমা। বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই ডালমা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। তো এর জন্য বিভিন্ন রকমের সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে, যেমন গাজর, কাঁকরোল, পটল, কুমড়ো, কাঁচা কলা, বেগুন, সজনে ডাঁটা, বরবটি, এগুলোকে সব ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে রাখা হয়েছে মুগ ডাল আর একটা টমেটোকে ছোটো করে কেটে নেওয়া হয়েছে এবং 5 ফোড়নের জন্য গোটা জিরে, গোটা ধনে আর 8 শুকনো লঙ্কা। প্রথমে গোটা মশলাগুলোকে আমরা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাগুলোকে। গোটা মশলাগুলো ভেজে নেওয়ার পরে তারপরে সেটাকে আমরা নামিয়ে রাখবো এবং গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নেব। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ডালমাটা খেতে খুবই সুন্দর হয়। অনেকে গোটা মশলা না ভেজে তারা রেডিমেড ডালমা মশলা পাওয়া যায়, সেটাও তারা ব্যবহার করে থাকেন। তো এরপরে আমরা ডালটাকে ভেজে নেব। এখানে 1 কাপ মুগ ডাল নেওয়া হয়েছে, সেই মুগ ডালটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে সেটাকে ধুয়ে নেওয়া হবে। আপনারা চাইলে মুগ ডালের সঙ্গে অন্য ডালও মেশাতে পারেন, তাহলে টেস্ট আরও একটু অন্যরকম হবে। তো মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ নাহলে মুগ ডালটার মধ্যে কোনো ধুলো বালিও থাকতে পারে। তারপরে প্রেসার কুকারের মধ্যে গরম জল দিয়ে সমস্ত কাটা সবজিগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে বেগুন দিয়ে দেওয়া হলো, তারপরে একটা একটা করে যতগুলো রকমের সবজি ছিল সমস্ত সবজিগুলোই দিয়ে দেওয়া হবে। টমেটোটাও দিয়ে দেওয়া হলো। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এবার ওর মধ্যে ডালটাও দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরাও শুনতে পাচ্ছ বাইরে বৃষ্টির আওয়াজ। ডালটা আমরা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু আদাকে থেঁতো করে রাখা হয়েছিল, সেই আদা থেঁতোটাকে দিয়ে দেওয়া হবে এবং তারপরে ওতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেওয়া হবে। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রেসার কুকারের মধ্যেই। মেশানো হয়ে গেলে এটাকে অল্প আঁচে ঢাকনা দিয়ে লাগিয়ে দেবেন। ম্যাক্সিমাম 2টো প্রেসার মারলেই এটা হয়ে যাবে। আর এই যে ভাজা মশলাটা ছিল সেটাকে আমরা গ্রাইন্ডিং করে নিয়েছি, খুব সুন্দর একটা গ্রাইন্ডিং হয়েছে। 2টো সিটি হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারের মুখটা খুলে নেওয়া হবে। দেখুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একরকম তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য প্রথমে আমরা তড়কাটাকে বানিয়ে নেব গরম তেলের মধ্যে। এর স্পেশাল তড়কার জন্য আমরা এখানে হিং ব্যবহার করব। তো গরম তেলের মধ্যে আমরা প্রথমে অল্প পরিমাণে হিং দিয়ে দেব এবং তারপরে এতে গোটা জিরে কিছুটা দেব এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে গরম করে নেব। তড়কাটা রেডি হয়ে গেলে তারপরে সেই তড়কাটাকে আমরা সেদ্ধ হওয়া ডালমাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা ওতে যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলা গুঁড়ো করাটা ওটা ওখানে আমরা মিশিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে লাস্টে আমরা এতে 1 চামচ ঘি দিয়ে দেব, তাহলে আরও সুন্দর টেস্টটা বেড়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং লাস্টে আপনারা একটু ধনিয়া পাতা দিয়ে দেব। খুব সুন্দর এটা হয়েছে। এটাকে আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন।
তো এখানে আমরা এটা বাবাকে দেওয়া হয়েছিল ভাত আর আলু সেদ্ধ আর ডিম ভাজা, আর তার সাথেই ডালমাটা দেওয়া হয়েছিল। দেখুন সমস্ত সবজিগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও দেখবেন, আমাদের বাকি পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে থাকবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।